কাদিয়ানি ফেরকা। এই কাদিয়ানি ফেরকা আমাদের নবীর, আমাদের ইসলামের বড় শত্রু। আকীদা ও আমলের সমন্বয় ইসলাম, তবে আকীদার গুরুত্ব আমল থেকে অনেক বেশি। একটা বড় গুরুত্বপূর্ণ আকীদা হলো সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আমাদের নবী মুহাম্মদের পর আর কোন নবী আসবে না। এইটা আকীদা। এই আকীদায় যারা বিশ্বাসী তারা মুসলমান, আর এই আকীদায় যারা বিশ্বাসী নয় তারা কাফের। বাগদাদের মুফতি আজম মুফাসসির আকবর আল্লামা আলুসি বাগদাদি রুহুল মানি কিতাবে ফতোয়া দিয়েছেন, ও কওনু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন মিম্মা নাতাকাত বিহিল কুতুব ওয়া সাদাআত বিহিস সুন্নাহ ওয়া আজমাত আলাইহিল উম্মাহ ফায়ুকাফফারু মুদ্দাই খিলাফিহা ওয়া ইউকতালু ইন আসার। আমাদের নবী যে সর্বশেষ নবী, এই কথা সমস্ত আসমানি কিতাবে আছে। এই কথা 210টি হাদিসের দ্বারা প্রমাণিত। এই কথার উপর উম্মতের ঐকমত্য হয়ে গেছে। সুতরাং যারা এই আকীদা পোষণ করবে না তারা সন্দেহ ছাড়া কাফের, এবং তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। এই কাদিয়ানীরা এই আকীদা মানে না। কাদিয়ানীর নবী আমাদের নবী নয়, কাদিয়ানীর নবী নবী মুহাম্মদ নয়। কাদিয়ানীর নবী হলো গোলাম মির্জা, গোলাম আহমদ কাদিয়ানী। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পাঞ্জাব গুরুদাসপুরের একজন ব্যক্তি। সে ব্যক্তি আপনার ইংরেজ সরকারের, ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতায়, ইংরেজ সরকারের পৃষ্ঠপোষকতায় এই মির্জা গোলাম কাদিয়ানী নবুয়তের দাবি করেছে। সে ভণ্ড নবী, সে কাফের, সে ভণ্ড, তাকে মুসলমান বলা যাবে না। এ কাদিয়ানীরা তার অনুসারী, এ কাদিয়ানী ফেরকা তার অনুসারী। মির্জা গোলাম কাদিয়ানীকে এখন বলার সময় নাই। সে দাবি করেছে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা 3000 মাত্র, আর তার মুজিজা বলে 10 লক্ষ। মির্জা গোলাম কাদিয়ানী আরো দাবি করেছে যে মুসলমানদের কোরআনের ভিতরে অনেক ভুল ভ্রান্তি আছে। ওই ভুল ভ্রান্তি সংশোধন করার জন্য আমাকে পাঠাইয়েছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরো অনেক দাবি আছে। তার চরিত্র বেশি খারাপ, চরিত্রহীন মানুষ এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হলো কাদিয়ানীদের নবী। কাদিয়ানীরা
কাফের, এ কথায় কোনো সন্দেহ নাই। এখন তারা নামটা পাল্টা দিছে, তাদের নাম অনেক জায়গায় তারা কাদিয়ানি বলে না, এগুলো আপনাদের বুঝতে হবে। অনেক জায়গায় তারা কাদিয়ানি বলে না, আহমদিয়া মুসলিম জামাত বলে। আমি বলবো তোমরা আহমদিয়া মুসলিম জামাত নয়, তোমরা শয়তানিয়া কাফের জামাত। এটা মারাত্মক আকীদা তাদের। মুসলমানদেরকে কাদিয়ানি বানাইতেছে জায়গায় জায়গায়, বিস্তারিত বলার সময় নাই। সরকারের কাছে আমার দাবি, মাননীয় সরকারের কাছে আমার দাবি, এই হাজার হাজার জনতার দাবি, তৌহিদি জনতার দাবি, ছাত্র জনতার দাবি, ওলামায়ে কেরামের দাবি, সমস্ত মুসলমানদের দাবি যে মাননীয় বাংলাদেশ সরকার অবিলম্বে কাদিয়ানীকে সরকারিভাবে সাংবিধানিকভাবে কাফের ঘোষণা করতে হবে। সংসদে আইন পাস করতে হবে, সংসদে বিল পাস করতে হবে। সমস্ত আইন বিল তারা সংসদে পাস করতে পারে, এটা পাস করতে পারে না। এই নবীর দুশমনেরা, এই ইসলামের শত্রুরা মুসলমানদের ইসলামের অনেক ক্ষয়ক্ষতি করতেছে। সরকারিভাবে তাদেরকে কাফের ঘোষণা করার দাবি আমি সব সময় করে আসতেছি, ওলামায়ে কেরাম করে আসতেছেন। আজকে হাজার হাজার এই তৌহিদি জনতার মাহফিল থেকেও আমরা এই দাবি জানাতেছি। একটা প্রশ্ন, হুজুর হিন্দুরও তো কাফের নাকি মুসলমান? বৌদ্ধরও তো কাফের, তো কই ওদেরকে সরকারিভাবে সাংবিধানিকভাবে কাফের ঘোষণা করার দাবি তো আপনারা করেন না, করব না। তাহলে কাদিয়ানীরাও সেরকম কাফের, কাদিয়ানীরাও সেরকম কাফের, আবার ওদেরকে সরকারিভাবে সাংবিধানিকভাবে কাফের ঘোষণা করার দাবি কেন করতেছেন? দাবি করার কারণ কি? একটা প্রশ্ন হতে পারে, ঠিক কিনা? জবাব শুনেন, উত্তর শুনেন। হিন্দুরা কাফের, কিন্তু মুসলমানের নাম ব্যবহার করে না, মুসলমানের পরিভাষা ব্যবহার করে না, মসজিদ ব্যবহার করে না, আজান ব্যবহার করে না। কিন্তু কমবখ্ত বলুন কাদিয়ানী কাফের, কাফের হওয়ার পরেও মুসলমানের নাম ব্যবহার করে, মুসলমানের পরিভাষা ব্যবহার করে, মুসলমানের মসজিদ ব্যবহার করে, আজান ব্যবহার করে, জুমা ব্যবহার করে, নামাজ ব্যবহার করে। একজন কাফের বেঈমান 1000 রাকাত জুমার নামাজ পড়লেও হবে? বলেন না, কি বলেন? যার ঈমান ঠিক নাই তার নামাজ ঠিক থাকবে? তার মসজিদ ঠিক থাকবে না। কিন্তু তারা এগুলো ব্যবহার করে। যদি সরকারিভাবে ওদেরকে কাফের ঘোষণা করা হয় তখন এই সমস্ত দুঃখবাজি করতে